আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ফুলের বড়ার রেসিপি, যেটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই বসন্তর সময় খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। চারিদিকে বসন্তের সুর বেজে গেছে, আর তারই মাঝখানে ফুটে উঠেছে থোকা থোকা করে সজনে ফুল, যা দেখতে অতি দৃষ্টিমধুর লাগে আর যা খেলেও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বসন্তের সময় এই সজনে ফুল, সজনের ডাঁটা এইসব খেলে বসন্তের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। তোমরা অনেকেই জানো আমার বাড়ির ছাদ লাগোয়া একটা সজনা ফুল গাছ আছে। আজ সেই গাছেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যে কত সুন্দর করে ফুল ফুটেছে। আমি কয়েকটা সজনা ফুল পেড়ে নিয়ে চলে এলাম। দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি, কত সুন্দর দেখতে লাগছে। খাওয়ার থেকে দেখতেই যেন ভালো লাগে, কিন্তু শরীরের কথা চিন্তা করে খেতে তো হবেই। তো আমি এখন ডান্ডি থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে আমি ফুলগুলোকে কি করব চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি জানি কম বেশি তোমরা সবাই পারো সজনে ফুলের বড়া বানাতে কিভাবে করে, তবে একজন এক একটা পদ্ধতিতে করে। আর আমি কি পদ্ধতিতে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখো প্রথমে ডান্ডি থেকে সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নিলাম, তারপর একটা গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি 2-3 মিনিট মতো, যাতে এর মধ্যে যে পোকা আছে সেগুলো বেরিয়ে যেতে পারে, আর সজনে ফুলের যে তিতকুটে ভাব থাকে সেটাও যেন চলে যায়। 5 মিনিট এইভাবে ভেজানোর পরে আমি ফুলগুলোকে একদম চেপে জল বের করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সজনে ফুলগুলো নিয়ে নিলাম, আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে আমার ফুলের যতটা পরিমাণ আছে সেই অনুযায়ী আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি একটু সাদা তিল এখানে ব্যবহার করছি। এই জায়গায় তোমরা পোস্তও দিতে পারো, তবে এখন পোস্তর অনেক দাম। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর আদা বাটা আর একটু আমি পেঁয়াজ কুচি এখানে অ্যাড করছি। তোমরা আদা বাটা আর পেঁয়াজ কুচিটা এখানে স্কিপও করতে পারো, আমার ভালো লাগলো তাই আমি দিলাম। এরপর দেখো হালকা হাতে মেখে নিচ্ছি, কারণ এই ফুল থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে। তারপরে আমি এটাকে একটু চেপে চেপে মেখে নিচ্ছি, আলাদা করে বাইরে থেকে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মেখে নেওয়ার পরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার দেখো আধ ঘন্টা পরে আমি এটাকে বড়া আকারে এবার তৈরি করব। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে এই সজনে ফুলের মাখাটা নিয়ে আমরা যেভাবে পেঁয়াজি করি সেইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি করে নিচ্ছি। দেখো আমার হাতে কিন্তু একটুও কিছু লেগে যাচ্ছে না। এবার আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কি না। সাদা তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত সজনে ফুলগুলো আমি বড়া আকারে তৈরি করে নেব। চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজির মতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এই কটাই হয়েছে। তো আমি এটাকে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আস্তে করে ভাজছি, তাহলে বেশ মচমচে আর খুব সুন্দর খেতে লাগবে। গ্যাসের ফ্লেম জোরে দেবে না, তাহলে কিন্তু ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমার এখানে সজনে ফুলের বড়া কিন্তু এবার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবার দেখো আমি কড়া থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ট্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। আর আমি একটু ওপর থেকে সজনে ফুল দিয়ে ডেকোরেশন করেছি। ডেকোরেশনটা কেমন হয়েছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমার এই সজনে ফুলের রেসিপিটাও তোমাদের কাছে কেমন লাগলো আর সেটা কিন্তু কমেন্ট করবে। আর তোমরা কিভাবে করো সেটাও আমাকে জানিও। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর এই বসন্তকালে সবাই অবশ্যই কিন্তু এই সজনে ফুল, সজনে ফুলের ডাঁটা আমি বারবারও বলেছি, এর আগের ভিডিওতেও বলেছি, তোমরা সবাই কিন্তু খেয়েও শরীরকে সুস্থ রাখার জন্য, রোগমুক্ত থাকার জন্য। তাহলে চলো আজকের মতো আসি, টাটা। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শরীরের যত্ন নিও। টাটা।